মহিলারা পাচ্ছে ফ্যামিলি কার্ড, পুরুষদের কপালে কি? একটি কার্ড কি পারবে একটি পরিবারের অভাব দূর করতে? দেশের কোটি কোটি মহিলার হাতে পৌঁছে যাচ্ছে ফ্যামিলি কার্ড, যেখানে প্রতি মাসে সরাসরি নগদ টাকা জমা হবে। কিন্তু প্রশ্ন হলো, দেশের অর্ধেক জনসংখ্যা তো পুরুষ, তাদের জন্য সরকারের ঝুলিতে কি আছে? শুধু কার্ড দিলেই কি সংসার চলবে, নাকি বাড়তে থাকা বেকারত্ব এই প্রজেক্টকে ব্যর্থ করে দেবে? ভিডিওর শেষে আমি এমন একটি পয়েন্ট নিয়ে আলোচনা করব যা শুনলে আপনি বুঝতে পারবেন এই কার্ডটি আপনার হাতে আসা যতটা সহজ ভাবছেন তার চেয়ে অনেক বেশি জটিল। তাই এক সেকেন্ডও মিস না করে পুরো ভিডিওটি দেখুন। আপনারা জানেন, নতুন সরকার তাদের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড প্রজেক্ট শুরু করতে যাচ্ছে। এই কার্ডের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটি শুধুমাত্র পরিবারের নারী প্রধান বা মায়েদের নামে হবে। কেন শুধু মহিলাদের দেওয়া হচ্ছে? সরকারের যুক্তি হলো, একটি পরিবারের অর্থনৈতিক চাবিকাঠি যদি মায়ের হাতে থাকে তবে সেই টাকা অপচয় হওয়ার সম্ভাবনা কম থাকে এবং সন্তানদের পুষ্টি ও শিক্ষার কাজে বেশি লাগে। কিন্তু এখানেই শুরু হয়েছে বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় অনেকেই প্রশ্ন তুলছেন, পরিবারের ঘানি তো টানে পুরুষেরা, তবে তাদের কেন বঞ্চিত রাখা হচ্ছে? নারীদের জন্য ফ্যামিলি কার্ডের ঘোষণা আসার পর থেকেই পুরুষদের মনে একটা চাপা হাহাকার কাজ করছে। আমরা কি তবে শুধু খাটার জন্যই? কিন্তু বন্ধুরা, ডেটা অ্যানালাইসিস করলে দেখা যায় সরকার পুরুষদের জন্য সরাসরি নগদ টাকার কার্ড না দিলেও ভিন্ন এক মাস্টার প্ল্যান সাজিয়েছে। দেশের সিংহভাগ পুরুষই কৃষিকাজের সাথে জড়িত। সরকার নতুন যে ডিজিটাল কৃষক কার্ড আনছে সেটি সাধারণ কোনো পরিচয়পত্র নয়। আগে সারের ভর্তুকি যেত ডিলারদের পকেটে, এখন সেই টাকা সরাসরি কৃষকের কার্ডে বা ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। ধান বা গম বিক্রির সময় সিন্ডিকেটের হাতে পড়ার দিন শেষ হতে চলছে। এই কার্ড থাকলে কৃষক সরাসরি সরকারের কাছে ন্যায্য মূল্যে ফসল বিক্রি করতে পারবেন, অর্থাৎ হাতে নগদ টাকা না দিলেও খরচে বড় ছাড় পাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। শহর অঞ্চলে থাকা লাখ লাখ গার্মেন্টস কর্মী, রিক্সা চালক বা দিনমজুর পুরুষদের জন্য তৈরি হচ্ছে একটি ন্যাশনাল লেবার ডাটাবেজ। এর উদ্দেশ্য হলো দেশের যে কোনো প্রান্তের একজন শ্রমিকের তথ্য যেন সরকারের কাছে থাকে। এতে সুবিধা কি? কোনো জরুরি অবস্থায় বা রেশন ব্যবস্থার আওতায় আনতে এই ডাটাবেজ ব্যবহার করা হবে। এছাড়া প্রবাসীদের জন্য বিশেষ রেমিটেন্স কার্ড নিয়ে আলোচনা চলছে, যাতে তারা দেশে টাকা পাঠালে বাড়তি বোনাস বা বিশেষ নাগরিক সুবিধা পান। এবার আসি সবচেয়ে বিতর্কিত এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে। বেকার পুরুষদের কি হবে? আমাদের দেশে শিক্ষিত বেকারের সংখ্যা এখন কয়েক মিলিয়ন। সরকার বলছে এই ডিজিটাল কার্ড প্রজেক্টের মাধ্যমে তারা প্রতিটি পরিবারের বেকার প্রোফাইল তৈরি করবে, অর্থাৎ কোন পরিবারে কতজন শিক্ষিত বেকার আছে তার লিস্ট সরকারের হাতে চলে যাবে। ভাতা নাকি কর্মসংস্থান? সরকার কিন্তু পরিষ্কার করে বেকার ভাতার কথা এখনো বলেনি। তারা বলছে কর্মসংস্থান অগ্রাধিকার, অর্থাৎ কার্ডধারীদের পরিবার থেকে একজন সদস্যকে সরকারি বা বেসরকারি চাকরিতে অগ্রাধিকার দেওয়ার পরিকল্পনা আছে। যারা উদ্যোক্তা হতে চান তাদের জন্য এই কার্ডের তথ্যের ভিত্তিতে বিনা জামানতের লোন দেওয়ার একটি বিশেষ স্কিম নিয়ে কাজ চলছে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, যেখানে বাজারের আগুন দামে পকেট ফাঁকা, সেখানে এই তথ্য সংগ্রহ বা পর্যায়ক্রমে কর্মসংস্থান কি ক্ষুধার জ্বালা মেটাবে? মাসে 2 থেকে 3 হাজার টাকা হয়তো একজন নারীর সংসারের ছোট ছোট খরচ মেটাবে, কিন্তু একজন বেকার যুবকের জন্য একটি সম্মানজনক চাকরি বা স্থায়ী আয়ের উৎস কি এই কার্ড নিশ্চিতভাবে করতে পারবে? সরকারের এই পরিকল্পনায় কি সাধারণ পুরুষেরা আসলেই খুশি হতে পারবে? এটি অনেকটা মাছ না ধরে দিয়ে মাছ খেতে দেওয়ার মতো। মানুষের হাতে নগদ টাকা দিলে সাময়িক স্বস্তি মিলবে ঠিকই, কিন্তু দীর্ঘমেয়াদী বেকারত্ব দূর না হলে এই বিশাল প্রজেক্টের টাকা শেষ পর্যন্ত মুদ্রাস্ফীতি আরও বাড়িয়ে দিতে পারে। যদি শিল্প কারখানা বা কর্মসংস্থান তৈরি না হয় তবে এই কার্ডের টাকা দিয়ে মানুষ শুধু বাজারই করবে, স্বাবলম্বী হতে পারবে না। শুনতে খুব ভালো লাগছে যে কোটি কোটি মায়েদের হাতে টাকা পৌঁছাবে, কিন্তু মুদ্রার উল্টো পিঠটা কি আমরা দেখেছি? একবার ভেবে দেখুন, দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থায় এই বিশাল অঙ্কের টাকা সরকার কোথা থেকে দেবে? হাজার হাজার কোটি টাকার এই প্রজেক্ট কি আসলেই সফল হবে, নাকি এটিও মাঝপথে মুখ থুবড়ে পড়বে? চলুন 3টি কঠিন বাস্তবতার মুখোমুখি হই। টাকা আসবে কোথা থেকে? আমাদের দেশের রিজার্ভ পরিস্থিতি এবং মুদ্রাস্ফীতির কথা কারও অজানা নয়। যেখানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে,
সেখানে প্রতি মাসে কোটি কোটি মানুষকে নগদ টাকা দেওয়ার বাজেট কি আমাদের আছে? সমালোচকদের প্রশ্ন, সরকার কি তবে নতুন করে টাকা ছাপাবে, নাকি বিশ্ব ব্যাংক বা IMF এর মতো দাতা সংস্থার কাছ থেকে আরও ঋণ নেবে? যদি নতুন করে টাকা ছাপানো হয় বা বিদেশ থেকে ঋণ নেওয়া হয়, তবে তার খেসারত দিতে হবে সাধারণ মানুষকে, কারণ এতে মুদ্রাস্ফীতি আরও বাড়বে এবং জিনিসের দাম আরও চড়বে। তখন এই 3000 টাকার কার্ড দিয়ে হয়তো আপনি এক সপ্তাহের বাজারও করতে পারবেন না। সরকার বলছে এবার NID এবং ডিজিটাল ডাটাবেস দেখে কার্ড দেওয়া হবে, কিন্তু বাস্তবতা কি এতটাই সহজ? পুরানো রোগের নতুন লক্ষণ। অতীতে আমরা দেখেছি TCB কার্ড বা 10 টাকার চালের কার্ড পাওয়ার তালিকায় নাম থাকতো বিত্তবানদের, চেয়ারম্যান, মেম্বারদের। প্রযুক্তি যতই আধুনিক হোক, মাঠ পর্যায়ে যখন ভেরিফিকেশন হবে, তখন সেই স্থানীয় প্রভাবশালীরাই কি কার্ড নিয়ন্ত্রণ করবে না? ডিজিটাল সিস্টেম কি পারবে গ্রাম্য রাজনীতির এই পেশি শক্তি আর স্বজনপ্রীতি রুখতে? যদি মাঠ পর্যায়ে স্বচ্ছতা নিশ্চিত না হয়, তবে এই কার্ড হবে প্রকৃত গরিবদের সাথে করা সবচেয়ে বড় তামাশা। সবচেয়ে বড় ভয়ের জায়গা হলো প্রযুক্তির অপব্যবহার। আমাদের দেশের গ্রামীণ এলাকার অনেক মা বা বয়স্ক নারী এখনো বাটন ফোন চালাতেই হিমশিম খান। তারা যখন শুনবে ফোনে টাকা আসছে, তখন সেই টাকা তুলে দেওয়ার নামে কোনো ডিজিটাল দালাল বা প্রতারক চক্র যদি তাদের পিন নাম্বার হাতিয়ে নেয়, সার্ভার ডাউন থাকা, NID তথ্যে গরমিল বা ভুল অ্যাকাউন্টে টাকা চলে যাওয়ার মতো সমস্যাগুলো সমাধান করতে একজন সাধারণ মানুষকে কার কাছে দৌড়াতে হবে? যদি অভিযোগ করার জন্য কোনো শক্তিশালী এবং সহজ ব্যবস্থা না থাকে, তবে ডিজিটাল কার্ড পাওয়ার আনন্দ খুব দ্রুতই ভোগান্তিতে পরিণত হবে। সরকারের এই মহৎ উদ্যোগ তখনই সফল হবে যখন এটি রাজনৈতিক ঊর্ধ্বে থাকবে। প্রযুক্তি শুধু ডাটাবেজে থাকলে হবে না, সাধারণ মানুষের সচেতনতা আর মাঠ পর্যায়ের সততাও থাকতে হবে। নইলে এই বিশাল বাজেট শেষ পর্যন্ত সাধারণ মানুষের পকেট থেকে কর হিসেবে আদায় হবে ঠিকই, কিন্তু সুবিধাভোগী হয়ে থেকে যাবে সেই মুষ্টিময় কিছু অসাধু লোক। অনেকেই মনে করছেন এটি রাজনৈতিক জনপ্রিয়তা ধরে রাখার একটি কৌশল। তবে সত্যিই ন্যাশনাল হাউসহোল্ড ডেটাবেজ ব্যবহার করে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ ছাড়া কার্ড বিতরণ করা যায়, তবে এটি দক্ষিণ এশিয়ার মধ্যে অন্যতম সফল সামাজিক নিরাপত্তা কর্মসূচি হতে পারে। কিন্তু যদি আগের মতো দলীয় বিবেচনা কাজ করে, তবে এই বিশাল অর্থ অপচয় ছাড়া আর কিছুই হবে না। ভিডিওর শুরুতে বলেছিলাম একটি গোপন তথ্যের কথা। আপনি যদি মনে করেন আপনার NID থাকলেই কার্ড পাবেন, তবে আপনি ভুল। সরকার এবার জিও ট্যাগিং এবং হাউসহোল্ড প্রোফাইলিং ব্যবহার করছে, অর্থাৎ আপনার বাড়িতে কতটি ফ্যান আছে, আপনার ঘরে টিভি আছে কিনা, এমনকি আপনার গবাদি পশু কয়টি, সবই সরকারি ডাটাবেজে রেকর্ড করা হতে পারে। যদি আপনার জীবনযাত্রার মান একটি নির্দিষ্ট সীমার উপরে দেখায়, তবে আপনি যতই আবেদন করুন না কেন, অটোমেটেড সিস্টেম আপনার নাম কেটে দেবে। তাই আপনার NID এবং বর্তমান বাসস্থানের তথ্যে কোনো গরমিল থাকলে আজই তা ঠিক করে নিন। আপনার কি মনে হয়, পুরুষদের কি আলাদা কোনো কার্ড দেওয়া উচিত, নাকি কর্মসংস্থান তৈরি করাটাই এখন প্রধান কাজ হওয়া উচিত? আপনার মন্তব্যটি নিচে অবশ্যই লিখুন। আপনাদের একটি কমেন্ট আমাদের নতুন ভিডিও বানাতে উৎসাহ দেয়। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন এবং ফ্রন্ট ডেস্ক টিভি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সুস্থ থাকুন, সচেতন থাকুন। আল্লাহ হাফেজ।